এক সময়ে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি সবুজ উপত্যকায় স্যামি নামে এক তরুণ কাঠবিড়ালি বাস করত। স্যামি তার সীমাহীন শক্তি এবং অতিপ্ত কৌতূহলের জন্য বনজুড়ে পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে স্যামি যখন অরণ্য সংগ্রহের জন্য জঙ্গলের মধ্য দিয়ে ছুটছিল, তখন সে একটি অদ্ভুত দৃশ্যে হোঁচট খেয়েছিল। একটি বিশাল ওক গাছের নিচে পড়ে থাকা একটি সুন্দর বোনা ঝুড়ি। কৌতূহল জেগে উঠল। স্যামি সাবধানে ঝুড়ির কাছে গিয়ে ভিতরে উকি দিল। তার আনন্দের জন্য তিনি এটিকে তার দেখা সবচেয়ে সুস্বাদু চেহারার বাদাম দিয়ে পূর্ণ দেখতে পেলেন। সেকেন্ড চিন্তা না করেই স্যামি বাদাম খেতে শুরু করে, তাদের সমৃদ্ধ স্বাদ উপভোগ করে। কিন্তু যখন সে নিজেকে প্রশ্রয় দিচ্ছিল, তখন তার মনে একটা বিরক্তিকর অনুভূতি তৈরি হল। তিনি জানতেন যে এই বাদামগুলি অবশ্যই কারও অন্তর্গত, তবুও তিনি প্রলোভনকে প্রতিহত করতে পারেননি। স্যামি যখন আরেকটা কামড় দিতে যাচ্ছিল, তখন অলিভার নামে একটা বুদ্ধিমান বুড়ো পেঁচা ওপরের ডালগুলো থেকে নিচে নেমে এল। তরুণ স্যামি, অলিভার গম্ভীরভাবে বলে উঠল, ওই বাদামগুলো বনের ওপারে বসবাসকারী বুড়ো কাঠবিড়ালি। শীতকালে নিজেকে টিকিয়ে রাখার জন্য সে এগুলো খুব যত্নের সাথে সংগ্রহ করেছে। নিজের ভুল বুঝতে পেরে স্যামির মন কেঁপে উঠ। তিনি তার নিজের ইচ্ছা পূরণের প্রতি এতটাই মনোযোগী ছিলেন যে তিনি অন্যদের অনুভূতিকে অবহেলা করেছিলেন। ভারাক্রান্ত হৃদয়ে তিনি অলিভারের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বাদামগুলি তাদের সঠিক মালিকের কাছে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।